আমি এখন জিয়ানকে তুলব। জিয়ান, বধু, ও সোনু, ও সোনু, ওঠো, উঠে পড়ো তো, উঠে পড়ো, উঠে পড়ো, ওঠো, 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 আছো, 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 ওলে বাবা রে আমার সোনা বাবা, সোনটা বাবা, দেখার দিকে গুড মর্নিং বলে দে, বল বল গুড মর্নিং বল, বলবি তো বল মর্নিং নয়, গুড মর্নিং বল। এখনো বলবে না, এইভাবে ঘুম থেকে উঠলো তো এখনো বলবে না। হাই, তো সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন আবার ভিডিওতে। তো সবাই কেমন আছে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর আমি সকালে ঘুম থেকে উঠেছি 5:30টার সময়। জানো তো আজকে আর ঘুম পাইনি। কালকে জানো কী হয়েছে, আমি তো ব্যায়াম করছিলাম, আমি ডিনার করার পর ব্যায়াম করছিলাম। ব্যায়াম করতে করতে ওই ঘরে তখন 11টা বাজে। আমি একটা ওয়েব সিরিজ দেখছিলাম, নষ্ট নিট। ওই ব্যায়াম করতে করতে ওয়েব সিরিজটা দেখছিলাম। দেখতে 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 কী হয়েছে, ঘুমিয়ে পড়েছি। ওই ঘরেই ঘুমিয়ে পড়েছি, পাশের ঘরে, আমার ছেলে পড়ার ঘরে ঘুমিয়ে পড়েছি। তো ঘুম মানে হঠাৎ না আমার ঘুম ভেঙে গেছে। কী হলো, আমি তো সকাল হয়ে গেছে নাকি, আমার ছেলেকে ঘুম পাড়াইনি আমি, ছেলের ব্রাশ হয়নি কিছু না, আমি ঘুমিয়ে পড়েছি। তারপর দেখি না 12:30টা বাজে। আমি হচ্ছে তো ছেলে ঘুমিয়ে পড়েছি, বাইরে পুরো অন্ধকার ঘর। আমার বর এত বদমাস, ডাকেনি আমায়, ডাকেনি, আর সব ঘর অন্ধকার। তো এসে দেখি আমার ছেলে কখনো ফোন দেখছে। এসে বকলাম, কিরে তুই ব্রাশ করিস নি কেন, তোর বাবাকে কেন বলিস নি ব্রাশ করে যেতে? তখন বদমাস ছেলে এত বদমাস যে বলছে না আমি ব্রাশ করবো তোমার কাছে। তো ব্রাশ করালাম, ক্রিম মাখা পর্যন্ত হয়, নাইট ক্রিম মাখলাম, শুধু শুধু 1টা বেজে গেছে। এমনকি ভিডিও এডিট পর্যন্ত করা হয়নি। তোমাদেরকে লাস্টে বললাম না যে ভিডিও এডিট করবো, করিনি। জানো তো 12:30 পৌনে 1টার সময় ভিডিও এডিট করে তারপরে আবার সেটা শিডিউল করে রেখে দিয়ে তারপর আমি শুলাম। এত লেট হয়ে গেছে ঘুম ছুতে। যাই হোক, গুড মর্নিং সবাইকে, আবার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এবার আমি রান্নায় বসবো। আজকে রান্নায় একটু চিকেন আনতে বলেছি, একবেলার মতো চিকেন করবো, রাতের জন্য ঘুগনি করবো। ঘুগনি আর হচ্ছে কুমড়ো ভাজা করবো এখন। আর পেঁপে ভাতে দেবো, পেঁপে ভাতে খেতে খুব ভালো লাগে। তো চলো রান্নাটা সব সেরে নিই। এখানে আমার ঘুগনি বানানো রেডি।
ঘুগনি রেডি হয়ে গেছে। আর এখানে হচ্ছে মাংসের মশলাটা কষাচ্ছি। আসলে আমার সেটা চিকেনটা করা বসে আর আমার মোটামুটি খারাপ। এখানে হচ্ছে পেঁপে ভাতে দিয়েছি, পেঁপে ভাতে হবে। ভালো করছে রান্না করে নি, আজকে ড্রেসটা করে নিয়েছি, না হলে না তুই আবার একটু জামা প্যান্ট থেকে নোংরা হয়, ড্রেসটার জন্য করে নিয়েছি। রেডি। আজকে রান্না করেছি আমি, অনেকে দেখাচ্ছি, পেঁপে ভাতে, কুমড়ো ভাজা, চিকেন। এটাই হলো আজকে লাঞ্চ। তো চলো ছেলেকে খাওয়াবো একটু বাদেই, ঝটপট খাইয়ে নিই, তারপর তোমাদের সামনে আবার ক্যামেরা অন করে আসছি। স্কুলে চলে গেছে, এখন আমি শান্তিতে একটু চা খাচ্ছি। সব কাজ সারা, রান্নাঘর পরিষ্কার, এবার আমাকে উপরে কাজ করতে হবে, নিচের সব তখন তো সারা, শান্তিতে চা খাই। শান্তিতে একটু বসে রেস্ট নিয়ে চা খাওয়ার মজাটাই আলাদা। সকালবেলা তেমন চা খাওয়া তাড়াতাড়ি হয়, মানে তেমন হয় না, ঝটপট চা খেয়ে নিতে হয়। তাহলে খাচ্ছি। চলো চাটা খেয়ে নিই, চকলে দিয়ে ক্যামেরা অন করি। এই দেবো না দিয়ে ছেলের পড়ার ঘরটা এবার পরিষ্কার করতে চলে আসলাম। বড় ঘরটা পরিষ্কার কমপ্লিট, এবার এই ঘরগুলো পরিষ্কার করব, ঝটপট করে নিই। এগুলো ফাঁকা করেছি, পরিষ্কার ঝাড়াঝাড়ি করলাম, নোংরা থাকে না যদিও, তবুও পরিষ্কার করে নিলাম একবার। চলো ঝটপট করে পরিষ্কার করে নিই। আমার সব ঘর পরিষ্কার করা কমপ্লিট। এখানটা পরিষ্কার করে নিয়েছি আমি, সব পুরো ঘর পরিষ্কার করে ঝাড় দিয়ে আমি এবার যাব ফ্রেশ হতে। তার আগে আমি চিরুনি ভিজিয়েছি, চিরুনি সবগুলো আমি পরিষ্কার করে দেবো। পরিষ্কার করে বালতিগুলো পরিষ্কার করবো, বালতিগুলো পরিষ্কার করে নিয়ে আমি স্নান করতে ঢুকে পড়বো। আর আজকে না শ্যাম্পু করবো, একটু দেরি হবেই। তো চলো স্নানটা করে নিই। আর দেখো কেমন ঘামিয়েছি, দেখো। চলো ঝটপট স্নানটা করে নিই। ফ্রেশ হয়ে আসলাম, এখন যাব লাঞ্চ করতে। লাঞ্চে তো তোমরা জানোই কি আছে, মাংস, চিকেন, কুমড়ো ভাজা। আমি নিজে ভুলে যাচ্ছি, কালকে একটু শাক বেঁচেছিল, ওই শাকটা খাবো, হেভি হয়েছে শাকটা, আজকে আমি খাবো শাক। আর একটা কি বললাম, পেঁপে ভাত, আমি নিজেই ভুলে গেছি। আজ কালকে চাটনি তো আছেই। চলো ঝটপট খেয়ে নিয়ে গিয়ে। আর তোমরা তো জানোই লাঞ্চ করার সময় ফোন নিয়ে যাই না সঙ্গে করে, কারণ কেন বলো তো, নিচে তো সবাই থাকে, মানে আমার লজ্জা করে, এখনও ক্যামেরা মানে এখনও সবার সামনে আমি ভিডিও করতে লজ্জা পাই। তো চলো ঝটপট খেয়ে নিই। ফোনটা চার্জে দিয়ে যাবো, চার্জ নেই ফোনে, এখানে এসিটা চালিয়ে দিয়ে গেলাম, এসে একটু শোবো, আর যা প্যান্ট ভাজ করতে হবে। লাঞ্চ করে চলে এসেছি, আর চুলে এখন সিরামটা মেখে নিয়েছি, টাওয়ালটা খুলে সিরামটা মেখে নিলাম। এবার একটু চুলটা শুকোবো, এমনি শুকিয়ে যাবে। আর বাইরে না মেঘলা ওয়েদার করে আছে, বৃষ্টি হবে। আর জামা কাপড়গুলো ভাজ করবো আমি এখন।
কাজ করে নিয়ে ছেলে চলে আসবে, তারপরে শোবো একটু। ওকে ও জিয়ান আসলে, মানে আমার ছেলে জিয়ান আসলে কী করবো তো, প্রথমে লাগাবো, বলবো যে আমি তো ঘুম পাড়াবো না, এমন লেগে যাবে, বিশাল লেগে যায়, বা তুমিই ঘুম পাড়াবে। জানো তো, মা ঘুম পাড়ালে মা ছেলে বদমাশি করতে পারবে, বাবা ঘুম পাড়ালে সেটা হবে না, বিশাল বদমাশ হয়ে যাচ্ছে, বদমাশ। চলো ছটার কাজ করে নিয়ে ছেলে আসার পরে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম 5টা 15-তে, উঠে এসে চা করলাম, ময়দা মেখেছি, ময়দা পরোটা হবে আজকে, আর হচ্ছে ফল কাটা হয়ে গেছে, আর আমার ছেলের জন্য বানাবো চিকেন পকোড়া। কাকে ছেলে আমার বলছে চিকেন পকোড়া আনতে পারো নি, তো ওকে ওর জন্যে মোটামুটি ওর জন্যে কয়েকটি পিস মাংস সকালে যে এনেছিলো, ওখান থেকে সরি পিসগুলো ছোটো টুকরো করে আমি রেখে দিয়েছিলাম, ভিনিগার দিয়ে সয়া সস দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন বানাবো, আর পরোটাটা আগে করে নিই। চলো ঝটপট করে দেরি হয়ে গেছে কাজ। আগে পরোটাটা করবো, তারপরে চিকেন পকোড়াটা করবো, কারণ পরোটাটা করার পরে চিকেন পকোড়াটা করলে গ্যাস পাঙ্কা মুছতে হবে, তাহলে আবার ওই জন্য আগে পরোটাটা করে নিই, যেহেতু আমিষ মুছে করতে হবে আবার। তো চলো পরোটাটা করে নিই। এক সময় ছিল জানো তো, আমি মানে রুটি বানাতে পারতাম না, পরোটা এসব বানাতে পারতাম না, সেই গোল গোল হতো না। এখন আমি সব শিখে গেছি, সব, এমন কিছু নেই যে পারি না, সব পারি। সময়ের সাথে সাথে মানুষ সব কিছু শিখে যায়, বলো? সময় লাগে শুধু মানুষের একটুখানি। বিয়ের আগে তেমন রান্না বান্না করতাম না, কিছুই করতাম না, অফিসে যেতাম, অফিস থেকে মা রান্না করত, কিন্তু বিয়ের পরে সব শিখে গেছি, সব করতে পারি। বসে থাকলে যেন বিরক্তি লাগে, কাজ থাকলে যেন ভালো, মানে কাজ করবো ঠিক আছে, যেদিন অফ ডে থাকে, ধরো কোনো কিছু কাজ না থাকে না, সেদিন আমার মনে হয় যে কত মানে কী করবো, ভালো লাগে না, বোর লাগে। কাজ থাকলেই বেশ ভালো, সব কিছু দিতে ডিপ্রেশন থেকে বেরোনো যায়। জানো তো, আমি গোল গোল করে পরোটা বানাই, আমি চৌকো পরোটা বানাই না, গোল গোল করে পরোটা বানাই। চৌকো পরোটাও বানাতে পারি, কিন্তু বানাই না, গোল গোল পরোটা বেশ ভালো লাগে। এই দোকানে আমাদের পাতলা পাতলা যে পরোটাগুলো হয়, এরকম বানাই। এটা বসিয়ে দিই, এক্ষুনি ফোনটার মধ্যে আগুন ছটকা লাগতে যাচ্ছে। जरा सुनो क्या कर रही पगला তো ছোটো ঝপড়ে মানিনি, ক্যামেরাটা অফ করে দিলাম। আমার ছেলেকে কিছুক্ষণ আগে পড়িয়েও উঠলাম। তোমরা জানো তো একটা কথা, আমার ছেলে হলো সেলিব্রিটি এই পাড়ার, আমাদের পাড়ার। কারণ হচ্ছে মানে আমাদের পাড়াতে
মানে সব লোকেরা আমার ছেলেকে খুব ভালোবাসে। ওকে একবার দেখার জন্য, মানে বিকালবেলা একবার দেখার জন্য মানে বসে থাকে আমার বাড়ির সামনে। মানে আমার ছেলেরা সেলিব্রিটি মানুষ, ওকে দেখার জন্য সবাই বসে থাকে। ওকে খুব ভালোবাসে সবাই, কারণ তো ও খুব মিশুকে টাইপের ছেলে, মানে সবার সাথে মিশতে পারে, সবার সাথে কথাগুলো শুনতে সবাই ভালোবাসে আর কি। তো যেটা বদমাস তো আমি তো জানি সেটা, আমি ছাড়া কেউ জানে না। তো চলো এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ডিনার করবো, আর ছেলেকেও ডিনার করাবো, আর আমার বড় করবে, বাড়ির সবাই করবে। তো চলো ঝটপট ফ্রেশটা হয়ে নিই, ডিনার করে নিই। আর ডিনারে তো জানোই আমার ফ্রুট স্যালাড, ছেলের হচ্ছে পরোটা ঘুগনি। আমি ওখানে একটু ঘুগনি ভাগ বসাবো। এনজয় হোক। সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি কালকে নতুন ভিডিওতে। টাটা।